থাম্বনেইলে তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো যে আজ বানাচ্ছি একটা মিনি বিনা। এটা বানানোর রিজন যদিও অন্য, সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ভিডিওতেই শেয়ার করব। অলরেডি এই মিনিয়েচার বিনা মেকিং এর শর্টস ভিডিওগুলো আমি পার্ট বাই পার্ট কিন্তু শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। তো যাই হোক, চলো এখন আমি ডিটেলস ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে দেখো, তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এটা কিন্তু আমি অলরেডি অনেক আগে তৈরি করে রেখেছিলাম, কিন্তু পুরো প্রসেসিংটা কমপ্লিট হয়নি। তো যাই হোক, সুযোগ পেয়েছি তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো চলো, ইজিলি এখন আমি বানাবো এই মিনি ভিনাটা। আর এখানে কিন্তু এর ওয়েটটা আমি খুব বেশি রাখবো না, এটা ঠিক করেই নিয়েছিলাম। তার জন্য আমি নিয়েছিলাম কিছু কার্ডবোর্ড। যদিও এটা আমি ক্লে দিয়েই বানাবো, কিন্তু পুরো বেসটা যদি আমি ক্লে দিয়েই রেডি করতাম তাহলে কিন্তু বিনার ওয়েটটা অনেকটা বেড়ে যেত। তো আমি বেসিক্যালি ওয়েটটাকে লাইট রাখার জন্য এখানে কাগজ আর কার্ডবোর্ডটা ইউজ করছি। তো প্রথমে কার্ডবোর্ডটার মধ্যে বিনার একটা আউটলাইন করে নিয়ে আমি কিন্তু এটাকে কেটে নেব। এদিকে অন্য একটা মোটামুটি একটা হার্ড পেপার নিয়ে গ্লুয়ের সাহায্যে কার্ডবোর্ডের যে রাউন্ড পোর্শনটা করেছিলাম সেখানে কিন্তু আমি লম্বা করে কেটে নিয়ে এটাকে রাউন্ড করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা যখন গ্লুর সাহায্যে খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে যাবে, এর ভেতরের যে অংশটা সেটাকে কিন্তু আমি কিছু কাগজ দিয়ে ফিল করে দেবো। আর তারপর এরকমই একটা ছোট সেম পেপারটা নিয়েই আমি এখানে জাস্ট উপরে একটা কভার বানিয়ে দিয়েছি, যাতে এই ওপরে যে ফাঁকা অংশটা সেটা ঢাকা পড়ে যায়। এরপর দেখো, বিনার কিন্তু বেসটা আমাদের রেডি হয়ে গেছে। এর ওপরে কিন্তু আমি ক্লে দিয়ে খুব ভালো করে শেপটাকে দেওয়ার চেষ্টা করব। তো ক্লে আমি খুব বেশি এখানে ইউজ করব না, জাস্ট পাতলা করে লেয়ারটা দেওয়ার চেষ্টা করব, কারণ আমি আগেই বললাম যে এর ওয়েটটা কিন্তু আমাকে হালকা রাখতে হবে। তো চলো, আমি এখন এই শেপটা দিতে থাকি। এরপর দেখো, বিনার শেপটা রেডি হয়ে গেলে এর ওপরে যে ছোট ছোট কিছু কাজ থাকে ডিটেলিংসগুলো, তো আমি ক্লে দিয়ে এখন সেগুলো তৈরি করে নিই। বিনার ব্যাক সাইডে একটা রাউন্ড মতো শেপ থাকে, তো এর ব্যাক সাইডেও আমি সেরকমই ঠিক একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এটা বেসিক্যালি যখন আমি বিনাটাকে বসিয়ে রাখবো তখন কিন্তু এটা ব্যালেন্স করে থাকবে। এখানে কিছু তার নিয়ে নিয়েছিলাম, সেটাকে ক্লের সাথে আমি স্ট্রিং হিসেবে কিন্তু জয়েন করব। আর এইভাবে এই তারগুলো ইউজ করে ছোট ছোট করে কেটে নিয়ে আমি যে কানগুলো থাকে সেগুলোকে ক্লে দিয়ে রেডি করে নিয়েছি। এরপর এইখানে একটা ফ্লাওয়ার মোল্ড আছে, যেটাকে ইউজ করে আমি ওপরে ছোট ছোট কিছু ডিজাইন করব। আর এটা শুকিয়ে গেলে কিন্তু আমাদের মিনি ভিনা স্ট্রাকচারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে।
এরপর খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি নর্মালি এর মধ্যে করব গেসো অ্যাপ্লাই। গেসো শুকিয়ে গেলে ফুল বডিতে আমি একটা চকলেট ব্রাউন কালার তৈরি করে নেব আর সেটাকে কিন্তু কালার করে দেবো। এখানে চকলেট ব্রাউন কালারটা আমি অরেঞ্জ, ব্রাউন আর ব্ল্যাক কালার মিক্স করে তৈরি করে নিয়েছিলাম। আর উপরের যে সমস্ত ডিজাইনগুলো রয়েছে সেখানে আমি অফ হোয়াইট কালার ইউজ করেছি। আর স্ট্রিংগুলোতে গোল্ডেন কালার করে দিয়েছি। আর তাছাড়া টুকটাক টাচ আপের জন্য আমি এখানে হোয়াইট কালার ইউজ করেছি। এরপরে কিন্তু কালারটা শুকিয়ে গেলে খুব ভালো করে ভার্নিশ অ্যাপ্লাই করে দিলে আমাদের মিনিয়েচার ভিনা একদম তৈরি। তো ভিনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর এই ভিনাটা কেন তৈরি করলাম সেটা জানতে হলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তার সাথে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর তার সাথে চ্যানেলে নতুন এলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।